ভীমকে হনুমান কী বর দিয়েছিলেন? কুরুক্ষেত্র যুদ্ধে হনুমান কোথায় ছিলেন? দুই পক্ষ সেনার মধ্যভাগে রথ স্থাপন এই শব্দটি গীতায় মোট 3বার উল্লিখিত হয়েছে। এর অর্থ কী? উভয় সেনার মধ্যে রথ কতক্ষণ স্থাপন করা হবে? কসমিক কানেকশন চ্যানেলের এই পর্বে আমরা স্বামী রামসুখ দাস রচিত ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের 20, 21, 22 এবং 23 নম্বর শ্লোকটির ব্যাখ্যা বাংলা ভাষায় শুনব এবং প্রশ্নগুলির উত্তর খোঁজার চেষ্টা করব। সম্বন্ধ: ধৃতরাষ্ট্র প্রথম শ্লোকে নিজের এবং পাণ্ডুপুত্রদের বিষয়ে প্রশ্ন করেছিলেন। দ্বিতীয় শ্লোক থেকে 49 শ্লোক পর্যন্ত সঞ্জয় তার উত্তর দিলেন। সঞ্জয় এবার পরের শ্লোক থেকে ভগবদ্গীতার প্রকটিত হওয়ার প্রসঙ্গ শুরু করলেন। হে মহীপতে ধৃতরাষ্ট্র, এবার শাস্ত্রাঘাত শুরু হবার প্রস্তুতি চলছে। সেই সময় কপিধ্বজ রথোপবিষ্ট পাণ্ডুপুত্র অর্জুন নিজ গান্ডীব তুলে নিয়ে সম্মুখে অন্যায়ভাবে রাজ্য দখলকারী রাজন্যবর্গ এবং তার সঙ্গীদের ব্যবস্থিত রূপে দণ্ডায়মান দেখে অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণকে বললেন। অর্থাৎ এবার সঞ্জয় ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুনের কথোপকথন রূপ ভগবদ্গীতা শুরু করলেন। অষ্টাদশ অধ্যায়ের 74তম শ্লোকে উদ্ধৃত পদ দ্বারা এই কথা সমাপ্ত হয়েছে। এইরূপ দ্বিতীয় অধ্যায়ের 11 শ্লোক থেকে ভগবদ্গীতার উপদেশ আরম্ভ হয়েছে এবং সেই উপদেশ শেষ হয়েছে অষ্টাদশ অধ্যায়ের 66তম শ্লোকে। যদিও পিতামহ ভীষ্ম দুর্যোধনকে প্রসন্ন করবার জন্যই শঙ্খধ্বনি করেছিলেন, যুদ্ধারম্ভের ঘোষণার জন্য করেননি, তবুও কৌরব ও পাণ্ডব উভয় পক্ষের সেনাগণই একে যুদ্ধারম্ভের ঘোষণা বলে মনে করে অস্ত্রশস্ত্র ঠিক করে হাতে নিয়ে তৈরি হয়ে দাঁড়ালো। সেনাদের অস্ত্র ওঠাতে দেখে বীরত্বের প্রতিমূর্তি অর্জুনও নিজ গান্ডীব ধনুক হাতে তুলে নিলেন। সঞ্জয় বলতে চেয়েছেন, যখন আপনার পুত্র দুর্যোধন পাণ্ডব সেনাদের দেখল তখন সে দৌড়ে দ্রোণাচার্যের কাছে গেল, কিন্তু অর্জুন যখন কৌরব সেনাদের দেখলেন তখন তিনি সোজা গান্ডীব ধনুক ধরলেন। এর দ্বারা বোঝা যায় যে দুর্যোধনের মধ্যে ভয় ও অর্জুনের মধ্যে অভয়, উৎসাহ ও বীরত্ব ছিল। কপিধ্বজ: অর্জুনের নামের সঙ্গে কপিধ্বজ বিশেষণ দিয়ে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে অর্জুনের রথের ধ্বজায় বিরাজমান হনুমানের কথা স্মরণ করাচ্ছেন। পাণ্ডবগণ যখন বনবাসে ছিলেন তখন আকস্মাৎ একদিন হাওয়ায় এক সহস্র কমল এসে দ্রৌপদীর সামনে পড়ল। সেটি দেখে দ্রৌপদী অত্যন্ত আনন্দিত হয়ে ভীমকে বললেন, বীরবর, আমাকে ওইরূপ আরও ফুল এনে দিন। দ্রৌপদীর ইচ্ছা পূরণ করতে ভীম সেখান থেকে যাত্রা শুরু করলেন। ভীম যখন কদলীবনে পৌঁছলেন সেখানে তার সঙ্গে হনুমানের দেখা হলো। তখন তাদের দুজনের পরিচয় বিনিময় হলো। শেষে হনুমান ভীমকে বর প্রার্থনা করতে বললেন। ভীম বললেন, আমার ওপর আপনার কৃপা যেন বজায় থাকে। তখন হনুমান বললেন, হে বায়ুপুত্র, যখন তুমি বাণ এবং শক্তির আঘাতে ব্যাকুল শত্রু সৈন্যর মধ্যে ঢুকে সিংহনাদ করবে, সেই সময় আমি তোমার আওয়াজের সঙ্গে মিলিয়ে সেই সিংহনাদকে আরও ভীষণ করে তুলব। তাছাড়াও অর্জুনের রথের ধ্বজায় থেকে আমি এমন ভয়ঙ্কর গর্জন করব যে শত্রুদের প্রাণ সংশয় হবে, যার ফলে তোমরা অত্যন্ত সহজেই শত্রুদের বধ করতে সক্ষম হবে। এই রূপ যার রথের ধ্বজায় হনুমান বিরাজ করেন তার বিজয় সুনিশ্চিত। ধৃতরাষ্ট্র তার প্রশ্নে পাণ্ডবা পদের প্রয়োগ করেছেন। সেই জন্য ধৃতরাষ্ট্রকে বারংবার পাণ্ডবদের কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য সঞ্জয় পাণ্ডব শব্দটি প্রয়োগ করলেন। পাণ্ডব সেনা দেখে দুর্যোধন গুরু দ্রোণাচার্যের নিকটে গিয়ে চাতুরীপূর্ণ কথা বলতে লাগলেন, কিন্তু অর্জুন কৌরব সেনাগণকে দেখে যিনি জগৎগুরু, অন্তর্যামী, মনোবুদ্ধি ইত্যাদির প্রেরক সেই ভগবান শ্রীকৃষ্ণকে শৌর্য, উৎসাহ এবং কর্তব্যপূর্ণ বাক্য বললেন। শ্লোক 21 এবং 22। অর্জুন বললেন, হে অচ্যুত, উভয় সেনার মধ্যে আপনি রথটিকে ততক্ষণ স্থাপন করুন যতক্ষণ না আমি দেখি যুদ্ধেচ্ছায় কারা এখানে উপস্থিত হয়েছেন এবং এই রণাঙ্গনে কার কার সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে। উভয় পক্ষের সৈন্যদল যেখানে যুদ্ধ করবার জন্য এক পক্ষ অপর পক্ষের মুখোমুখি দণ্ডায়মান ছিল, সেখানে তাদের মধ্যে যে ব্যবধান ছিল তাতে তারা এক পক্ষ অপর পক্ষের ওপর বাণ ছুঁড়তে পারত। এই দুই পক্ষের সেনাগণের মধ্যভাগ দুদিকের মধ্যবর্তী স্থানে ছিল। এক,
সেনারা যেভাবে প্রস্থে দাঁড়িয়েছিল সেই প্রস্থের মধ্যভাগ, এবং দুই পক্ষের সেনার মধ্যভাগ যেখান থেকে কৌরব এবং পাণ্ডব উভয় পক্ষের সেনাই সমদূরত্বে অবস্থান করছিল। এইরূপ মধ্যভাগে অর্জুন রথ স্থাপন করবার জন্য ভগবানকে আদেশ করেন, যাতে দুই পক্ষের সেনাদেরকেই ভালোভাবে দেখতে পারেন। সেনা উভয় মধ্যে পদটি গীতায় 3 বার উল্লিখিত হয়েছে। প্রথম অধ্যায়ের 21তম শ্লোকে, প্রথম অধ্যায় 24তম শ্লোকে এবং দ্বিতীয় অধ্যায় 10ম শ্লোকে। এই 3 বার উল্লেখ করবার তাৎপর্য এই যে প্রথমে অর্জুন শৌর্যের সঙ্গে নিজের রথটি উভয় সেনার মধ্যে স্থাপন করার আদেশ করেন। তারপর ভগবান উভয় সেনার মধ্যে রথ স্থাপন করে কুরুবংশীয়দের দেখতে বলেছেন, এবং শেষে উভয় সেনার মধ্যেই ভগবান বিষাদমগ্ন অর্জুনকে গীতায় উপদেশ দিচ্ছেন। এইরূপে অর্জুনের প্রথমে শৌর্য ছিল, মধ্যভাগে যুদ্ধে আত্মীয় স্বজনদের দেখে মোহবশত তার যুদ্ধে বৈরাগ্য উপস্থিত হয়, এবং শেষে ভগবানের নিকট গীতায় মহান উপদেশ প্রাপ্ত হয়ে অর্জুনের মোহ নাশ হয়। এর দ্বারা এইভাবেই দৃঢ় হয় যে মানুষ যে কোনো পরিস্থিতিতেই থাকুক, সেখান থেকে প্রাপ্ত পরিস্থিতির সদুপযোগ করে সে নিষ্কাম হতে পারে এবং পরমাত্মাকে লাভ করতে পারে, কারণ পরমাত্মা যে কোনো পরিস্থিতিতেই সর্বদা এক রূপে অবস্থান করেন। উভয় সেনার মধ্যে রথ কতক্ষণ স্থাপন করা হবে তাতে অর্জুন বলেছেন, যুদ্ধেচ্ছায় কৌরব সেনা দলে উপস্থিত সৈন্যসহ যত রাজন্যবর্গ দণ্ডায়মান, তাদের সকলকে যতক্ষণ না তিনি পর্যবেক্ষণ করেন ততক্ষণ যেন রথটি স্থাপিত থাকে। এই যুদ্ধে কাদের সঙ্গে অর্জুনকে যুদ্ধ করতে হবে এবং কারাই বা বলবত্তায় তার সমকক্ষ, কে তার থেকে বলহীন আর কেই বা তা অপেক্ষা অধিক বলশালী, তাদের তিনি উত্তম রূপে পর্যবেক্ষণ করতে চান। এখানে অর্জুন বলছিলেন যে তারা তো সন্ধির কথাই ভেবেছিলেন, কিন্তু দুর্যোধন তো সন্ধির কথা গ্রাহ্য করেননি, কারণ দুর্যোধনের যুদ্ধ করার ইচ্ছা প্রবল ছিল। অতএব অর্জুন দেখতে চান তাদের কত শক্তি আছে যে দুর্যোধন অর্জুনের সঙ্গে যুদ্ধ করার জন্য ইচ্ছা পোষণ করছেন। শ্লোক 23। দুর্বুদ্ধি দুর্যোধনের যুদ্ধে সাহায্য করার জন্য যে রাজন্যবর্গ এই সেনাদলে যোগদান করেছেন, যুদ্ধ করবার জন্য যারা অত্যন্ত আগ্রহী হয়ে আছেন, আমি তাদের সকলকে একবার দেখি। এই স্থানে দুর্যোধনকে দুষ্টবুদ্ধি বলে অর্জুন বলতে চাইছেন যে এই দুর্যোধন আমাদের নাশ করবার জন্যে আজ পর্যন্ত নানা প্রকার ষড়যন্ত্র করেছে, আমাদের অপমান করবার জন্যে নানা প্রকার উদ্যোগ করেছে। নিয়মানুসারে এবং ন্যায়সঙ্গতভাবে আমরা অর্ধরাজ্য প্রাপ্তির অধিকারী ছিলাম, কিন্তু সেটিও সে আত্মসাৎ করতে চায়, আমাদের দিতে সে রাজি নয়। এমনিতেই সে অতি দুর্বুদ্ধি ব্যক্তি। আবার এখানে কিছু রাজন্যবর্গ এসেছেন যারা যুদ্ধ দ্বারা দুর্যোধনের ভালো করতে চান। প্রকৃতপক্ষে মিত্রদের কর্তব্য হচ্ছে এই যে তারা এমন কার্য করবেন এবং এমন কথা বলবেন যাতে তাদের বন্ধুদের ইহলোকে এবং পরলোকে মঙ্গল হয়। কিন্তু এই নৃপতিগণ দুর্যোধনের দুষ্টবুদ্ধিকে শোধরাবার চেষ্টা না করে অপরপক্ষে তা বাড়িয়ে দিচ্ছেন এবং দুর্যোধনকে যুদ্ধ করিয়ে যুদ্ধে সাহায্য করে তার পতন ঘটাতে চাইছেন। অর্থাৎ দুর্যোধনের হিত কিসে তা হবে, সে কীভাবে সে রাজ্য পাবে এবং তার পরলোকে কি মঙ্গল হবে সে চিন্তা তারা করছেন না। যদি এই রাজারা দুর্যোধনকে কমপক্ষে অর্ধেক রাজ্য দিয়ে অর্ধেক রাজ্য নিজে রেখে পাণ্ডবদের অর্ধেক দিয়ে প্রাপ্য অর্ধেক রাজ্য দেওয়ার জন্য পরামর্শ দিতেন, তাহলে দুর্যোধনের অর্ধেক রাজ্যও থাকতো এবং পরলোকে মঙ্গলও হতো। এই যুদ্ধের দ্বারা যারা উন্মুখ হয়ে আছেন তাদের একবার দেখিত, এরা অধর্ম ও অন্যায়ের পক্ষ নিয়েছেন, সেই জন্য এরা অর্জুনের সামনে যুদ্ধে দাঁড়াতে পারবেন না, ধ্বংস হয়ে যাবেন। সম্পূর্ণ পাঠটি শোনার জন্য আপনাকে ধন্যবাদ। কমেন্ট করে জানান যে পাঠটি আপনাদের কেমন লাগলো। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আপনি যদি এই চ্যানেলে প্রথমবার আসেন তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।